হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। তো এখন অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে বলতে গেলে চলে। তো সারাদিন ভিডিওটা শুরু করতেই পারিনি, কারণ মোবাইলে একদমই এক ফোঁটা চার্জ ছিল না। কারণ যেহেতু গত রাতে আর কি তোমার ঝড় বৃষ্টি হয়েছে, তো কাকুর ওখান থেকে সকালে গিয়েছিলাম, কারেন্ট একটু ছিল। আমাদের বাড়িতে সারাদিন মানে টোটালি এখন এইমাত্র কারেন্ট এসছে, ওই যে ঘরে এখন লাইট জ্বলছে। আর তোমার কাকুর ওখান থেকে একটুখানি যাই করে অল্প একটুখানি 20-30% চার্জ দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম। তো ওই জন্য ভাবলাম দেখি বিকেলের মধ্যে যদি চার্জ দিতে পারি তো দেখি মানে আর কি ভিডিওটা করতে পারি কিনা। আর এবার ভাইদের কারখানায় আর কি ওখানে কারেন্ট যাচ্ছে আসছিলো, তাও যাই হোক করে এখন 70% মতো চার্জ হয়েছে। তো সেটাই আর কি। তো যাই হোক, তাও একটুখানি এখন একটু ভাবছি তাহলে এখন বিকাল থেকে শুরু করি, সন্ধ্যের মধ্যে আমরা কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন এই যে বাবা যাচ্ছে বাজারে, বাবাকে বাজারে পাঠালাম, কারণ আবার দেখো মেঘ হয়ে এসছে তোমার। মানে এই কটা দিন বললাম না যে কালকে যে আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়া বৃষ্টির সম্ভাবনা এই এক সপ্তাহ ধরে আছে। তো বাবাকে কত আগে বলা হয়েছিল যে একটু বাজার করতে যাওয়ার জন্য, তো সেই বাবাটা কোথায় গেছিলো সে ভুলে গেছে পুরো। তো এই জন্য আর কি আমি এখন তাড়াতাড়ি বললাম তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি বাজার করে আসো। আর এদিকে মা এই যে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ কালকে যখন ভাত বসিয়ে দিয়েছিল তোমার একদম ভাতের জলটা মতো হয়ে গেছে, মানে সেই হাওয়ার জন্যে ভাত মানে করতেই পারিনি, ওই জন্য আর কি। তো জন্য মাকে বললাম আজকে বিকাল বিকালই বসিয়ে দাও। আর ভাইদেরও কাজ সব কারেন্ট নেই মোড়ে বন্ধ, যেহেতু ভাই আমাদের কাছে পিঠেই কাজ করছে। মানু আর ভাইয়ের সাথে গেল, ওই 3টে মোবাইল চার্জ হয়েছে। আর কারখানায় যে যত ছেলে পিলে তাদের তো মোবাইল আছেই, তার মধ্যে আমারটা নিয়ে গেছিলো, বাবারটা নিয়ে গেছিলো মোবাইলটা চার্জ দিতে। এবার কী বলতো, এমন একটা সমস্যা হয়েছে এখন মোবাইলে চার্জ না থাকলে আর কি কোনো কাজে লাগে না মোবাইল আর কি। তো এদিকে ভাই দেখছি আবার জলগুলো সব ভরে নিচ্ছে তোমার, কারণ কম জল তো লাগে না, যেহেতু সকাল থেকে সারাদিনের জল তো কম না। কারেন্ট না থাকায় যে কি অসুবিধা হয়েছে সেটা বুঝলাম আজকে আমরা। ভাত কি বলবে, ভাত কতক্ষণ লাগবে? আর কিছু আছে একটু স্নান কর। আর কিছু আছে না, আমি পুকুরে গেছিলাম না, কর কর ভালো তো। তো এদিকে মানু এখন সন্ধ্যা দিচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো মা বললো মানুকে একটু সন্ধ্যা দিতে, তো ওই জন্য মানুষ সন্ধ্যা দিচ্ছে। মানুষটা একটু সন্ধ্যা দিতে সময় লাগে তোমরা জানো, কারণ ও আস্তে আস্তে ধূপ নেবে, আস্তে আস্তে প্রদীপ জ্বালাবে, সব কিছু একটু মেপে মেপে কাজ করে আর কি। আমরা যখন একটু তাড়াতাড়ি করি কিন্তু ও একটু আস্তে আস্তে করে। তো যাই হোক, মানুষ সন্ধ্যাটা দিয়ে নিক, ওর মতো করুক আস্তে আস্তেও। তো এদিকে এখন প্রায় 8টা বাজে। তো এদিকে মানুকে আর কি পরিয়ে উঠলাম। তো এখন দেখি রান্না বান্নার ওইদিকে বাবা বাজার করে বাড়ি আসছে। তো এদিকে কি রান্না হবে না হবে একটু যাই দেখি। আর তার মধ্যে কারেন্টটা চলে গেছিলো একবার, তো ওই মোমবাতি দাঁড়িয়ে আর কি মানুকে পড়ালাম। আমি মানুষ বললাম পড়ে নাও। তো মেঘ করেছিল, যে পরিমাণে মেঘটা আর কি এখন কেটে গেছে আপাতত। তো যাই হোক, দেখি এখন ওই দিকে যাই, দেখি বাবা কি বাজার করে নিয়ে এসছে না নিয়ে এসছে। তো এদিকে এখন এই যে বাজার করে নিয়ে এসছে, তো মা বার করার আগে আর কি মানু বের করছে কি কি নিয়ে এসছে। ওই তো নাম্বার তো ওখানে লেখারই, ওই নাম্বার নিয়ে নেবো। ওই যে এতে রেখে দিল না লিখে, বড় মা তো বা সবকিছু আগে সব ছোট করে বের করে নিল। আর এদিকে কাকা এসছে, ওইটা এভিডেভিট নিতে আমার কাছে, এভিডেভিট করতে দিছিল ওই জন্য আর কি। তো এদিকে এখন আমি এই যে তোমার রান্নার জন্য আলু কেটে নিচ্ছি, কারণ বাবা একটু অল্প করে মাংস নিয়ে এসছে আর কি, বাজার করে এসছে, আর একেবারে মাংস নিয়ে এসছে তোমার। যেহেতু ওই আজকে আবার ডিম খেয়েছি আমরা দুপুরে, আর তোমার দেখা যাচ্ছে ডিম আর ভালো লাগছে না। আর সেই ডিম আনতে গেলেও তো সেই একই প্রায় হয়ে যায়, সবাই 5-6 জন মানুষ আমরা। তো ওই জন্য বললাম যে অল্প করে রাত্রের জন্য 5-6 মাংস নিয়ে আসতে। তো তাই বাবা নিয়ে এসছে, তো ওই জন্য শুধু মাংস রান্না হবে, আর ভাত তো হয়েই গেছে দেখতে পেলে। আবার মানু কি করছে শোনো, মানু এই 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 দেখো, এই যে তোমাদের দেখাই, এই দেখো এই যে গামলিতে যে মাংস আছে, এই যে অল্প এইটুকু মাংস, তো এর মধ্যে আমার ও নাকি ওর বলছে ওটাকে আবার পকোড়া করে দিতে। তোমরা বলো তো দেখি। আমি ওকে বলছি আজকে না অন্যদিন করে খাওয়াবো না, ওটা দিয়েই খাওয়াতে হবে। তোমরা খাওয়া মাংস খাওয়া মানে পকোড়া করে দাও। তো এদিকে দেখো এই যে আমি সব কিছু আলু টালু কেটে দিয়েছি, আর এদিকে মা তোমার হলো মাংসটা ধুয়ে নিচ্ছে। আর এই যে যেহেতু উনুনে রান্নাটা করবে, তো উনুনে আর কি কড়া বসিয়ে দিয়েছে।
তো এদিকে মানুকে দুটো ভাত খাওয়াবো, আর মানুর এদিকে আবার ঘুম পেয়ে যাচ্ছে ওই জন্য। আর ওইদিকে তো ভাইয়ের এখন কেউ বাড়ি আসেনি, আর বড় ভাই আবার সেই তোমার বসে থেকে দেখে কারেন্ট এসছে বলে ও আর কাজে চলে গেছে, ওর দেরি হবে আসতে। আর ছোটো ভাই আবার রাস্তায়, তো ভাবলাম ওরা আসতে আসতে ততক্ষণ এর ঘুম পেয়ে যাবে, তার থেকে দুটো ভাত খাওয়াই দিই একেবারে। বাবা তরকারি একটু নামিয়েছিল, গরম বলো মা নিচক জল দিচ্ছি তুমি নাও আগে, খাওয়ার আগে জল। হ্যাঁ আর বৃষ্টি হবে না হয়তো। আমার ঘুম পেয়ে যাচ্ছে, কালকে বৃষ্টির চিন্তায় ভয়তে ভয়তে ঘুমিয়েছি তো। ভালো হয়েছে মাংস? নাহলে এখন যদি না খাওয়ানো হয় না সেটা ঘুমিয়ে পড়বে। ও শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে বলেছি মাকে, আমাকে গুঁড়ো লঙ্কা দিও না তো গরমের সময়, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কেমন হয়, তরকারিটা একটু ফ্যাকাশে ফ্যাকাশের মতো হয় না, তাই বলছে। নাও না শিখি তো এদিকে যে ছোট ভাই এইমাত্র বাড়ি আসলো, ওইদিকে বৃষ্টি হয়েছে। আরে সব দিকে কি একদিন হয়েছে? নাও তুমি নাও, মানুরা এইটুকু ভাত আছে, হয়ে যাবে খাওয়া। কি হলো? তো এদিকে এই যে তরকারি দেখতেই পাচ্ছ, মানু বলছিল না যে কেমন সাথে সাথে তরকারি হয়েছে, তো এই যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করা ওই জন্য আর কি। তো আমি মাকে বললাম আমার থালায় ভাত দিতে, আমার থালায় ভাত, এই আমার থালায় বলতে মানুর থালায় ভাত দিয়ে দাও, আমার অন্য থালায় ভাত দিতে হবে না। মা ওইদিকে ভাত দিচ্ছে, আর ঠাম্মি ওইদিক দিয়ে সমানে দুটো ভাত দিয়ে করছে, কারণ খাওয়ার সময় হয়ে গেছে তো ওই জন্য আর কি। তো ঠাম্মিকেও দেওয়া হবে, সবাই একসাথে খাবো। আর এইখানে এই যে ছোটো ভাই এখানে পাখার এখানে বসেছে, আর মানু আর বাবার কাছে গিয়ে শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও আর ঘরে ওইদিকে একা যাবে না ওই জন্য আর কি। ও মা অতটা না, হ্যাঁ দিচ্ছি। তো এদিকে দেখো এখন এই যে আমি আর ভাই ভাত খেতে বসে পড়েছি, আর ওদিকটাও আর কি তোমার বাবাও বসে পড়েছে, মানে মার ওই সাইডে। আর বড় ভাই এখনো বাড়ি আসেনি, তো ওর জন্য তরকারি রাখা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খুবই খিদে পেয়ে গেছে, আর এমনি আগে থেকে ঘুম পাচ্ছিল, তো ওই জন্য আর কি মানে ভাত খাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো শুধু মাংস তরকারি না ভালো লাগে খেতে, কখন বলো তো, যখন দেখা যাচ্ছে অনেকদিন পর পর মাংস খাওয়া হয় তখনই না বেশ খেতে ভালো লাগে, অন্য কোনো তরকারি লাগে না। আবার দেখা যাচ্ছে যখন ঘন খাওয়া হয় না আর সব রকম তরকারি থাকে, তখন আবার যেন মাংসটা অতটা ভক্তি মানে ঠিক লাগে না আর কি। আমাদের তো এরকম মনেই হয়। তো আজকে যাই হোক অনেকদিন পরে একটু মাংস খাওয়া হয়েছে, আর বিশেষ করে এক তরকারি, আর একদম পাতলা হালকা পাতলা ঝোলের তরকারি, তো খেতেও না বেশ ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গুড নাইট তোমাদের সবাইকে। তো দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা আজকের মতো।